আল্লাহ আগের আয়াতে বললেন, বনি ইসরাইল তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যে সময় আমি অনেক নিয়ামত দিয়ে তোমাদের ধন্য করেছিলাম। এই নিয়ামত সমূহের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তাওরাত কিতাব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাওরাত দিলাম যাতে করে তোমরা হেদায়েত পাও। আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা মূসা, এরপরে যখন মূসা আলাইহিস সালাম বললেন লিকওমিহি, হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি, হে কওমের লোকেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, আমি তো গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলতে। এখানে একটি ঘটনা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা এবং তার দলবলকে হেফাজত করলেন, তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাম ওই 12টা গোত্রের মধ্য থেকে 70 জনকে বাছাই করলেন। এই 70 জনকে সাথে করে নিয়ে তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। সুবহানাল্লাহ। 70 জন প্রতিনিধি নিলেন, আল্লাহর সাথে দেখা করতে গেলেন, কারণ এটা আল্লাহর ইলহাম, আদেশ। নবী মুসা 70 জন প্রতিনিধির একটা দল নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ের পাদদেশে গেলেন এবং সেখানে সময় কাটালেন 40 দিন। 40 দিন সময় কাটালেন, আল্লাহর সাথে কথা বললেন। এবারে ওই লোকেরা আওয়াজ শুনতেছে যে কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আল্লাহরে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহরে কি দেখা যায়? 70 জন মানুষ, গ্রামের জ্ঞানী গুণী শিক্ষিত, এক কথায় গ্রামের সবচাইতে দামি দামি মানুষগুলো, বিচক্ষণ মানুষগুলো, জ্ঞানী জ্ঞানী মানুষগুলো, মোড়ল মানুষগুলোকে নিয়ে গেলেন। এবার তারা একে অপরকে বলা বলি করলো, কি রে কথা হয়, কথাটা বলে কি, কথাটা বলে কে? আমাদের মূসা তো কথা বলতেছে, কার সাথে কথা বলে? ও মূসা, কার লগে কথা কও? মূসা আলাইহিস সালাম বললেন, তিনি হলেন আমাদের রব, আমাদের সত্তা, তিনি হলেন আল্লাহ। এবার 70 জন তখন বলা বলি করলো, আরে ও মূসা, আল্লাহরে আমরা দেখতে চাই। যে আল্লাহ কথা কয়, আল্লাহরে দেখবো না যতক্ষণ, আল্লাহরে বিশ্বাস করবো না অতক্ষণ। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহরে দেখা সম্ভব? সম্ভব? হ্যাঁ। 70 জন বলল, মূসা আল্লাহরে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমারে দেখতে চাই, এরা নাকি তোমারে না দেখলে ঈমান আনবে না। এবার আল্লাহ বললেন, ঠিক আছে, লেটস গো, চলো যাই, দেখার শখ একটু মেটানো দরকার। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে? যাবে। আল্লাহ তখন বললেন, মূসা একটুখানি দূরে দাঁড়াও। মূসা আলাইহিস সালাম যেই ডিস্টেন্সে ছিলেন সেখান থেকে আর একটু বাড়ালেন, দূরত্বটা একটু বাড়িয়ে সরে গেলেন। সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত হলো। কি হলো? গত রাত্রে হয়েছে না বজ্রপাত হয়েছে, দমদুম দমদুম, একটা মাত্র বজ্রপাত হয়েছে, ঝিলিক দিছে। এই বিদ্যুতের চমকে সবাই ওখানে সিটে দিক বেদিক পড়ে গেছে। আল্লাহু আকবার। আরে আল্লাহ নূরের ছটা, তার কিছুই না, সিটে ফুটা দিছে, সবাই অজ্ঞান। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহরে দেখা সম্ভব? আল্লাহ নূরের তাজাল্লির একটু বিন্দু পরিমাণ সহ্য করতে পারে নাই, সবাই সিটকে পড়ছে। তার মানে ওখান থেকে উঠে দাঁড়ালো, তারা এক বাক্যে বলল যে আল্লাহর কথা শোনা যায়, আল্লাহরে দেখা যায়। এই আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করবে তারাই প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 জন সেখান থেকে বুঝলো না আল্লাহ আছে, আল্লাহ আছে, কারণ পাওয়ার আমরা টের পাইছি, ক্ষতি টের পাইছি। অনেক মানুষ আছে দুনিয়ায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত আশেপাশে আছে, যারা বলে যেটা দেখি না সেটা মানি না। আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে মানি না। ওরে বলবেন, বেটা তুই বাতাস দেখতে পাস? তো বাতাসের অস্তিত্ব কেন তোরা বলিস যে বাতাস লাগতেছে? ঠান্ডা গরম দেখা যায়? অস্তিত্ব অনুভব করা যায়, দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহ ঠিক তেমন সত্তা যারে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু তার পাওয়ার আছে, এটা আমরা অনুভব করতে পারি, আল্লাহর অনুভব করতে পারি। আল্লাহ বললেন, মূসা ওই সময় তুমি যে আমার কাছে আসলা 40 দিন, এই 40 দিন পরে তারা বিশ্বাস করলো 70 জন যে না, আল্লাহ একজন আছে। ওখান থেকে চলে গেলেন। তার ভাই হারুন সহ কয়েকজনকে রেখে আসছিলেন, এলাকার 12টা গোত্রের সবাই। মূসা আলাইহিস সালাম গেলেন এলাকায়, গিয়ে দেখেন ঘিরে সামেরি নামে একটা মূর্তি পূজক ছিল। এই মূর্তি পূজক একটা বাছুর বানাইছে, গরুর বাছুর। কি বানাইছে? গরুর বাছুর বানাই এলাকায় ঘোষণা দিল, তোমাদের যদি কল্যাণ দরকার হয়। মূসা ভাগছে, মূসা নাই, মূসা
ভাগছে মুসা নাই। অতএব তোমরা যদি কল্যাণ চাও এই বাছুরের কাছে আসো। বিশেষ করে মেয়েদের কাছে গিয়ে ওয়াজ করলো, তোমাদের সোনা গহনা যা যা আছে সব কিছু দাও, এই গরুটারে সুন্দর করে সাজাইতে হবে, আর এর কাছে যা চাবে তোমরা তাই পাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুসা নাই, মুসা পালাইছে। এ মুসা পালানোর সবাই বলেন, মুসা গেছে কার সান্নিধ্যে? আল্লাহর সাথে, আল্লাহর হুকুমে তার সঙ্গে দেখা করতে গেছে। কারণ ওখান থেকে কর্মসূচি আসবে, দেশ পরিচালনার, গোত্র পরিচালনার কর্মসূচি আসবে। 40 দিনের ব্যবধানে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। আজও গোটা পৃথিবীর দিকে তাকান, আলেম ওলামারা যখন দেশ থেকে অন্য জায়গায় একটু হলেও চলে যায়, ওই জায়গায় মূর্তি পূজার, মূর্তির আসর বসে। মূর্তির আসর বসে, যেখানে আলেম ওলামা শূন্য হয়ে যায়। মানে মুসা নবী নাই, তার উত্তরসূরি আজও বাংলার জমিনে আছে না নাই? মুসা নবী মাত্র 40 দিনের ব্যবধানে একটু দূর হয়ে গেল সমাজ থেকে, যেই সমাজে মূর্তি পূজা শুরু হলো। আজও লক্ষ্য করেন, আলেম ওলামা যেই সমাজ থেকে একটুখানি হয়তো দূরে চলে গেছে, হয়তো জেলখানায় না হয় কবরে, আর ওই সমাজে মূর্তি পূজা বেড়ে গেছে। এবার নবী মুসা 40 দিন পর রিটার্ন করলেন সমাজে। এসে দেখে হাই হাই কি করবার, মূর্তি পূজা শুরু করে দিয়েছে, এদের গরুর পূজা। সঙ্গে সঙ্গে মুসা নবী এলান করলেন। এলানের আগে তার ভাই হারুন দাঁড়িয়ে এইভাবে চেপে ধরলেন, একটা চড় দিয়ে ওই জায়গায় সিট পাঠাং করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট বলেন, বয়সের দিক থেকে মুসা নবীর থেকে বড় ছিলেন হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখনও হারুন আলাইহিস সালাম নবী হন নাই, মানে নবুয়ত পান নাই। ওই সময় তিনি দেখলেন, কিরে তুই না আমার ভাই, বড় ভাই, তুই থাকতে কেন এই মানুষগুলো অন্যায় করতেছে, তুই বাধাও দেশ নাই। দাড়ি চেপে ধরছে, একটা চড় দিছে। আল্লাহু আকবার বলে। এরপরে বললেন, আমার কিছু করার নাই, কারণ আমি এখানে আসি মাজলুম অবস্থায়, কিছু বললে দল ওদের ভারী, আমার অস্তিত্ব রাখতো না, আমার অস্তিত্ব রাখতো না, কিছু বলতে সাহস পাই নাই। তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন, আমার দাড়ি তুমি কেন ধরেছো, ছেড়ে দাও। এরপরে যখন মুসা নবী ঠান্ডা হলেন, আচ্ছা বলেন মুসা নবী নরম না গরম ছিলেন? কি ছিলেন? গরম ছিলেন। বড় ভাইকেও দেখেন মানে নাই। তবে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মুসা নবী কেন তার বড় ভাইকে মানে নাই? কারণ প্রত্যেক নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, সব জায়গায় স্বাভাবিক থাকলেও শিরকের বেলায় সবাই ছিলেন কঠোর। সে বাপ হোক আর ভাই হোক, বাবা হোক কিংবা বড় ভাই হোক, শিরিক করবা আল্লাহর জমিনে থেকে, এটা বরদাস্ত কোনো নবী করেন না।